খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, পাহেলগামের ঘটনার পর ভারত পাকিস্তান উত্তেজনার মাঝে কিছুদিন আগে ফাতে মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে পরিস্থিতি পারদ চড়িয়েছিল কিন্তু পাকিস্তানি। এবার সেই রিপোর্ট দাবি করছে যে ভারতকে তাক করে পাকিস্তান আজ ভোরে শনিবার ভোরে তাদের ফাতে 2 মিসাইল চার্জ করেছে। সেই মিসাইল ভারত গুড়িয়ে দিয়েছে বলে খবর। শনিবার রাত 2টোর পর থেকে পাকিস্তানের পরপর শহরে ভারতীয় জবাবি প্রত্যাঘাত আগেই করেছিল ভারত। তাই শুক্রবার রাতে পাকিস্তানের তরফে ভারতের সীমান্ত ঘেঁষে ড্রোন হামলার জবাবে শনিবার গভীর রাতে পাকিস্তানের রাওয়ালপিন্ডি সহ একাধিক জায়গায় পাক এয়ারবেস গুড়িয়ে দিয়েছে ভারত। তারপরই আজ শনিবার ভোরবেলায় পাকিস্তানের তরফে ধেয়ে আসে ফাতে 2 মিসাইল। রিপোর্টে দাবি করা হয়েছে যে তা গুড়িয়ে দিয়েছে ভারত, তবে ভারতের কোন দিকে এই মিসাইল ধেয়ে আসে তা নিরাপত্তার কারণে প্রাথমিকভাবে প্রকাশ করা হচ্ছে না। এদিকে শনিবার ভোরেও নৌসেরা সেক্টরে ব্যাপক শেলিং হয়েছে বলে খবর। জানা যাচ্ছে এই ফাতে 2 মিসাইল সারফেস টু সারফেস মিসাইল। এর আগে শনিবার রাতে ভারত রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, পাঞ্জাবের শোরকোটের রফিকি বিমানঘাঁটি এবং পাঞ্জাবের চাকওয়ালের মুরিদ বিমানঘাঁটিতে পাকিস্তানের বিমান বাহিনী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল। প্রসঙ্গত শনিবার রাতেই পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস গুড়িয়ে দিয়েছে ভারত বলে খবর। উল্লেখ্য, পাকিস্তানের রাওয়ালপিন্ডি হলো পাকিস্তানের সেনার সদর দপ্তর, যেখানে স্বয়ং পাক সেনাপ্রধান আসিম মুনিরের মূল অফিস। আর সেই রাওয়ালপিন্ডি বায়ুঘাটিতে হামলা হয়েছে বলে খবর। বেশ কিছু রিপোর্ট দাবি করছে বুরিয়ান উল মাসুস নামের এক অপারেশন ভারতের বিরুদ্ধে শুরু করেছে পাকিস্তান। এদিকে ভারতে শুক্রবার রাতে 26টি জায়গায় পাকিস্তান হামলা করার চেষ্টা করেছিল, তা মূলেই ব্যর্থ করে দিয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তান ড্রোন বর্ষণের পথে যায়। বৃহস্পতিবার রাতে পাকিস্তানে ড্রোন বর্ষণের জবাব সেই রাতেই ভারত দিয়ে দিয়েছে। এরপর শুক্রবারও একইভাবে ভারত পাল্টা হামলা চালায়, যার জেরে পাকিস্তানের লাহোর, রাওয়ালপিন্ডির বেশ কিছু জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে খবর। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।